গুড মর্নিং টু অল ইন মহামায়া নার্সিং হাবে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা শুরু করতে চলেছি মহামায়া নার্সিং এর থিওরি ক্লাস। অনেকদিন ধরেই অনেকে রিকোয়েস্ট করেছিল যে থিওরি ক্লাসের জন্য। অন রিকোয়েস্টে আমরা আজ থিওরি ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। আমার নাম সুজন পাল। আমি তোমাদের এমএসএন এর পার্টনার। এমএসএন আমরা আজকে শুরু করব গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের জানার আগে আমরা কিছু কোয়াড্রেন্ট সম্বন্ধে জেনে রাখবো। আমাদের অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের কিছু পার্ট সম্বন্ধে জেনে রাখবো। ঠিক আছে? অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের কটা পার্ট আমরা জানি? আমরা আজকে জানবো যে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট সম্বন্ধে অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট 9টা পার্ট থাকে। অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট জানার অর্থটা কি? যে এখানে কোয়াড্রেন্ট সম্বন্ধে জেনে রাখলে যে কোন কোয়াড্রেন্টে কোন অর্গানটা লোকেশন থাকে, আমরা যখন অ্যানাটমি ফিজিওলজিতে পড়বো অর্গান স্পেসিফিক, সেখানে বুঝতে পারবো, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো 9টা কোয়াড্রেন্টের মধ্যে আমরা যদি এটা রাইট সাইড নিই, এটা লেফট সাইড নিই, নিয়েছি। রাইটের আপার পোর্শনটার নাম হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া কোয়াড্রেন্ট। সিমিলারলি এটা লেফট হাইপোকন্ড্রিয়াক কোয়াড্রেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? রাইট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক। মিডিলটার নাম কি? লাম্বার। এটা রাইট, এটি লেফট লাম্বার। ক্লিয়ার? লাস্ট পোর্শনটা নিচেরটার নাম কি? ইলিয়াক। ইলিয়াক, এটা তো সিমিলারলি ইলিয়াকই হবে। এটা রাইট, এটি লেফট। রাইট লেফট হয়ে গেল। হাইপোকন্ড্রিয়াক উপরে, মিডিলে লাম্বার, নিচে ইলিয়াক। মিডিল পোর্শনের তিনটা পার্টের নাম কি? উপরের নাম এপিগ্যাস্ট্রিক। এপিগ্যাস্ট্রিক, বুঝেছো? নিচেরটা তার উল্টো হবে হাইপোগ্যাস্ট্রিক। হাইপো মানে অনেক সময় আমরা এ অর্থে ইউজ করি নিচে, কম। তো সেই অনুযায়ী নিচে আছে, তো এভাবে তুমি মনে রাখতে পারো যে হাইপোটা নিচে আছে, মিডিলে হাইপোগ্যাস্ট্রিক কোয়াড্রেন্ট। মিডিলে আমরা জানি অ্যাবডোমিনাল মিডিলে কি থাকে? আম্বিলিকাল থাকে। ঠিক আছে? তো সেই অনুযায়ী এই রিজনটার নাম আম্বিলিকাল। ঠিক আছে? রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, বুঝেছো? রাইট নাম্বার, লেফট নাম্বার, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক। ঠিক আছে? ক্লিয়ার কথাটা? তারপর আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের এবারে মেন পার্টে আসবো। মেন পার্টে কি কি আছে আমরা এনাটমির মাউথ টু এনাস পর্যন্ত দেখবো প্রথমে। ঠিক আছে? প্রথমে কি আছে? মাউথ। আমরা যদি এখান থেকে শুরু করি, ড্রয়িংটা নিয়ে মজা করবে না। হুম, এটা যদি মাউথ ধরি আমরা, তারপরে কি আসে? ফ্যারিংস, স্মল পোর্শন অফ অরোফ্যারিংস। ফ্যারিংস তিনটা পার্ট থেকে, তার মধ্যে অরোফ্যারিংস পার্টটা পড়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে। বুঝেছো? তারপরে কি আসছে? ইসোফেগাস। মেখে গেল ইসোফেগাস। বুঝেছো? তারপরে কি পার্ট? তারপরে পার্টের নাম হচ্ছে স্টোমাক। স্টোমাক দেখিয়েছি আমরা। স্টোমাকের পর কি আসবে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট। ফার্স্ট ডিওডিনাম, তারপর কি আসবে? জেজুনাম, তারপরে ইলিয়াম। ঠিক আছে? ধরো স্মল ইন্টেস্টাইন, তারপর কি আসবে?
লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, হ্যাঁ, থার্ড পার্ট। তারপরে ছোট একটা কোশ্চেন, আমরা যদি এখানে যে জনকে প্রেস করি, এই ছোট অর্গানটা আঁকছে, এটার কি নাম? সবাই ইম্পর্টেন্স আছে এই অর্গানটার, ইম্পর্টেন্ট জায়গায় আছে, হচ্ছে অ্যাপেন্ডিক্স। প্রথম থেকে দেখলাম মাউথ, হ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, লার্জ ইন্টেস্টাইন। তারপরে কি কি পার্টগুলো আমরা দেখবো, প্রত্যেকটা ডিভাইড করবো। স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। স্মল আর লার্জের মাঝে যে পোর্শনটা আছে সেটার নাম সিকাম। ঠিক আছে, এটার নাম অ্যাপেন্ডিক্স। দুবার বসেন্টের অ্যাপেন্ডিক্স। লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট অ্যাসেন্ডিং কোলন, সেকেন্ড ট্রান্সভার্স কোলন, তারপরে নিচের দিকে হচ্ছে ডাউনের দিকে ডিসেন্ডিং কোলন। তারপরে আসবে তোমার সিগময়েড। নেক্সট রেকটাম অ্যান্ড এনাল। ঠিক আছে, মেন মেন পার্টগুলো আমরা জাস্ট দেখলাম। তারপরে আমরা যদি দেখি যে কি কি অ্যাক্সেসরি অর্গান আছে, আমরা অ্যাক্সেসরি অর্গান গুলো থাকবে পরে দেখব। ঠিক আছে, প্রথমে যেমন অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট অ্যান্ড ফুল পাথওয়েটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের। এখানে অলরেডি দেখানো আছে, দেখো মাউথ যেভাবে দেখানো, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ইলিয়াম আর অ্যাসেন্ডিং কোলন, মানে স্মল আর লার্জ ইন্টেস্টাইনের মাঝে সিকাম। লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট অ্যাসেন্ডিং কোলন, সেকেন্ড ট্রান্সভার্স, নিচের দিকে নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম। ঠিক আছে, তারপরে যে পুরো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের ট্র্যাকটা, এটা গঠন হয়েছে, ওয়াল থাকে নিশ্চয়, একটা কোনো একটা ওয়াল দিয়ে গঠিত হয়েছে। সেই ওয়ালটা কিভাবে বিভক্ত, আর ওয়ালটা সম্বন্ধে ডিটেলসে জানবো না, কিন্তু এই লেয়ার গুলো জানা ইম্পর্টেন্স আছে। এখন আমরা ডিজিজ কন্ডিশনে কিছু পার্ট দেখবো, তো এই ওয়ালের ইনভলভ গুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট নামগুলো মনে রাখবো যে ফার্স্ট পার্টটার নাম মিউকোসা। আমরা যদি ভিতর থেকে দেখি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের, যে ফার্স্ট পার্ট আসবে মিউকোসা, সেকেন্ড পার্ট সাব মিউকোসা, তারপরে মাসেল লেয়ার। ঠিক আছে, লাস্ট মানে বাইরের দিকে পার্ট যেটা, সেটা আছে সেরোসা বা অ্যাডভেন্টেসিয়া। মিউকোসা পার্ট মানে কি, সেই পার্ট থেকে মিউকাস সিক্রেশন হয়, ডাইরেক্টলি কন্ট্যাক্ট থাকে ফুড কন্টেন্টে, সেই পার্টে আমরা বলি মিউকোসা। তারপরে আছে সাব মিউকোসা, যেখানে ব্লাড সাপ্লাই গুলো থাকে, নার্ভ সাপ্লাই গুলো থাকে, গ্ল্যান্ড থাকে ছোট ছোট, সেটাতে থাকে, সেটা কোথায় থাকে, সাব মিউকোসা। তারপর পার্ট কি, মাসকুলারিস এক্সটার্নাল, মানে মাসেল লেয়ার যেটা। মাসেল লেয়ার এখানে কি ভূমিকা পালন করে, মাসেল লেয়ার মুভমেন্ট করা চালু করে। যে আমরা দেখেছি যে পেরিস্টালসিস মুভমেন্ট সম্বন্ধে শুনেছি, এই পেরিস্টালসিস মুভমেন্টের মেন ফাংশনটা যে চালায় সে হচ্ছে এই মাসেল লেয়ারগুলো। ঠিক আছে, তারপর আমরা দেখবো সেরোস। সেরোস মানে বাইরের পার্টটা, এটা আমাদেরকে প্রোটেকশন দেয়। ঠিক আছে, বাইরে ইন্টারনাল ইনজুরি থেকে, এক্সটার্নাল ইনজুরি থেকে প্রোটেকশন দেয়। এটা আমরা দেখলাম ওয়ালটা সম্বন্ধে। ঠিক আছে? এখন আমরা এন্টেরিক নার্ভাস সিস্টেম মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের যে দুটো নার্ভ, নার্ভের গুচ্ছ, প্লেক্সাস, যে দুটো প্লেক্সাস আমাদের
পুরো নার্ভাস সিস্টেমটা অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের কন্ট্রোল করে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের যে নার্ভ কন্ট্রোল যে দুটো প্লেক্সাসের মাধ্যমে, মানে নার্ভের গুচ্ছের মাধ্যমে কন্ট্রোল হয়, সে দুটো প্লেক্সাস কি কি নাম করবো? অরবিক্স প্লেক্সাস অ্যান্ড মেসিনাল প্লেক্সাস। ঠিক আছে, অরবিক্সকে অন্য নাম বলে মাইন্ট্রিক, এটার নাম সাবমিউকাস। অনেক সময় বলছি ম্যাসেন্ট্রিক মাইন্ট্রিক পড়েছি না সেটা। তো এটাকে এন্টারিং নার্ভাস সিস্টেম বলা হয়। এন্টারিং নার্ভাস সিস্টেমটা আমরা অনেক সময় সেকেন্ড ব্রেন অফ দ্য বডি বলে থাকি। তো ওয়াইড প্লেক্সাস কি করে? মোটিলিটিকে কন্ট্রোল করে। মোটিলিটি মানে এখানে কি? মুভমেন্টটা কন্ট্রোল করছে। ঠিক আছে, যে পেরিস্টালসিস মুভমেন্ট আগে নিয়ে যাচ্ছে ফুড কন্টেন্টকে, সেটা কন্ট্রোল করে ওয়াইড প্লেক্সাস। ঠিক আছে, আর মেসেনাল প্লেক্সাস কি করে? সিক্রেশন অ্যান্ড মিউকোসাল ব্লাড ফ্লো কন্ট্রোল করে। যেটা পুরো সিস্টেমে তো পুরো মাউথ থেকে শুরু করে রেকটাম এনাল ক্যানাল পর্যন্ত পুরোতে কোনো না কোনো ভাবে সিক্রেশন আসতে থাকে। তো সিক্রেশনটা পুরোটা কন্ট্রোল থাকে মেশিনারি প্লেক্সাস দ্বারা। ঠিক আছে, আর আমি একটা অটোনমিক কন্ট্রোল দেবো। এন্ডেমিক কন্ট্রোল একটা, অটোনমিক কন্ট্রোল থাকে। অটোনমিক কন্ট্রোলটা যেটা নার্ভাস সিস্টেম আমরা রিপ্লেসে করবো, তবুও এখানে প্যারাসিম্পেথেটিক অ্যান্ড সিম্পেথেটিক সম্বন্ধে কিছুটা জেনে রাখবো। প্যারাসিম্পেথেটিক আমরা কি দেখবো? প্যারাসিম্পেথেটিক মানে এই নার্ভাস সিস্টেমটা রেস্টের টাইমে অ্যাক্টিভ থাকে। যখন রেস্ট করি আমরা বডি, রেস্ট করার সময় ডাইজেশনে হেল্প করে, তাই জন্য অনেক সময় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বলা হয়। এই নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে। প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভ থাকার সময় কি হয়? মোটিলিটি ইনক্রিজ হয় অ্যান্ড সেক্রেশনও ইনক্রিজ হয়। আরেকটা কি সিস্টেম দেখলাম? সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে যখন আমরা কোনো ভয়ে থাকি, ভয়ে বা এমার্জেন্সি সিচুয়েশনে থাকলে যেই নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দুটো ওয়ার্ড মনে রাখো, বাকিটা কিন্তু ডিটেলসে পড়বো আমরা নার্ভাস সিস্টেমে। এখন কিন্তু গ্যাস্ট্রিক সিস্টেমের সবকিছু ডাউন হতে থাকে, ইনহিবিট হয়ে যায় বা কমে যায়, তার ক্ষমতা কমিয়ে দেয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো একটা পার্ট ধরে। প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আমরা খুবই সংক্ষেপে জানবো, যতটা আমরা পরীক্ষার জন্য জরুরি এবং এক্সাম বেসড। ঠিক আছে, অনেক ডিটেলসে যাবো। ফার্স্ট পার্টটা কি? স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড কোথা থেকে? মাউথে থেকে, আমরা বসে জানি, যেখান থেকে স্যালাইভার সিক্রেশন হয়। সিক্রেশন হয়, স্যালাইভা সিক্রেশন হয়। স্যালাইভা সিক্রেশন করার জন্য কারা কারা ভূমিকা পালন করে? এক, gastric, দুই সাবমেন্ডিবুলার অ্যান্ড সাবক্লিনিক্যাল। এই তিনটা মেন গ্ল্যান্ড থাকে, যেগুলোকে একসাথে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড। এই তিনটা গ্ল্যান্ড টোটাল আমরা যদি দেখি 24 আওয়ার্সে কতটা স্যালাইভা প্রোডাকশন করে? প্রায় 1.5 to 2 লিটার। ঠিক আছে, এটা মনে রাখবেন। 1.5 to 2 লিটার স্যালাইভা সেক্রেশন হয় ডেইলি। তার মধ্যে সবচেয়ে বড় পার্ট কে আছে? প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড দ্য লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, এই যে স্যালাইভা আমাদের প্রোডাকশন হয়, সেই স্যালাইভাতে কি কি কন্টেন্ট থাকে? কন্টেন্ট অনেক কিছুই থাকে, সেটা তুমি লিস্ট দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, কিন্তু তার মধ্যে আমরা কি মনে রাখবো? যেটা মনে, অনেক তো কন্টেন্ট থাকে, অনেক থিওরি থাকে, কিন্তু কি মনে রাখতে হবে পরীক্ষার জন্য, সেটা এখানে ইম্পর্টেন্ট। কি মনে করছে? স্যালাইভারি এমালেজ আর লাইসোজাইম। ঠিক আছে, স্যালাইভারি এমালেজ আর লাইসোজাইম সম্বন্ধে। স্যালাইভারি এমাইলেজ কি করে, কি জন্য মনে রাখতে বললাম? কারণ আমাদের যে ডাইজেশন প্রসেসটা মাউথ থেকে স্টার্ট হয়। এটা হচ্ছে শর্ট কোশ্চেন অনেক সময় আছে, এই ডাইজেশন কোথা থেকে স্টার্ট হয়। তখন অনেক অপশন থাকবে, যে স্টোমাক, ইসোফেগাস, মাউথ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। আমরা তারপরে অ্যান্সার করবো যে মাউথ থেকে। তো মাউথে এটা কার মাধ্যমে হয়? সেটা হচ্ছে স্যালাইভারি এমাইলেজ। কারণ এখানে স্টার্চ, যেটা স্টার্চ মানে কার্বোহাইড্রেট, যেটা সেটা ব্রেকডাউন হয়ে তৈরি হয়, স্মল ফর্মে তৈরি হয়, স্টার্চের মল ফর্মে। যেমন গ্লুকোজ ফ্যাট তৈরি করতে পারে না, কিন্তু তার ভেঙে মল্টোসে তৈরি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম কি কাজ করে? লাইসোজাইম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেকশন, ব্যাকটেরিয়া থেকে বা মাইক্রোঅর্গানিজমকে মারার জন্য হেল্প করে।
তার জন্য আমাদের মাউসটা সেফ থাকে, ঠিক আছে? সেখানে কি ভূমিকা পালন করে? লাইসোজাইম। এই দুটো আমরা মনে রাখবো। তাছাড়াও লুব্রিকেশনের কাজ করে এর ফাংশন বোলাস ফর্মেশন, মানে বোলাস তৈরি করা খাবারটাকে চিউইং এর মাধ্যমে, ঠিক আছে? তারপর আমরা দেখবো হ্যারিংস অ্যান্ড ইসোফেগাস। নেক্সট পার্ট কি আছে? হ্যারিংস অ্যান্ড ইসোফেগাস। হ্যারিংস এন্ড কোল্ড পার্টটা বলেছিলাম অলরেডি, আমরা ছবিতে দেখেছিলাম যে অনলি অরোফ্যারিংস পার্টটা। অরোফ্যারিংস পার্টটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে পার্ট নেয়, আর ন্যাসোফ্যারিংস পার্টটা নেয় রেসপিরেটরি সিস্টেমে। বুঝেছো? তাছাড়া আর তেমন কিছু ভূমিকা নেই, তার ভূমিকা একটাই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের থেকে রেসপিরেটরি সিস্টেমকে ডিভাইড করে, যাতে খাবার পৌঁছায় স্টোমাকে এবং হাওয়া পৌঁছায় বা এয়ার পৌঁছায় লাংসে। তো লাংসের ওখানে আছে এপিগ্লটিস, আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের দরজায় দাঁড়িয়ে আছে ফ্যারিংস, ঠিক আছে? তারপর আসবে ইসোফেগাস। ইসোফেগাসে আমরা লেন্থটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো, ঠিক আছে? অনেক সময় কনফিউজ করার জন্য দিয়ে লেন্থটা ওয়ান লাইনার, খুবই সোজা মনে রাখা, 25 সেন্টিমিটার। কিন্তু এটা কোশ্চেন আসে, আমি অনেকবার দেখেছি কোশ্চেন আসতে, ঠিক আছে? তারপরে দেখবো ইসোফেগাসের কি কাজ। ইসোফেগাসের মেনলি কাজ হচ্ছে ফুডকে ক্যারি করে স্টোমাক পর্যন্ত পৌঁছে দেওয়া। ফুডকে পৌঁছানোর জন্য কোন মুভমেন্ট ইউজ করে? রিট্রেটিং মুভমেন্ট। তাছাড়া এখানে কোনো ডাইজেশন তার ভূমিকা খুবই লেস, প্রায় লে। আর দুটো স্ফিংটার আছে ইসোফেগাসের উপরে, আপার ইসোফেজিয়াল স্ফিংটার, নিচে মানে স্টোমাকের সঙ্গে যে ডিভাইড করছে এখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যদি ঠিকঠাক যদি না কাজ করে, দুটো কন্ডিশন হয় আমার জন্য, দুটো কন্ডিশন হয়। এক, জিইআরটি, একটা হচ্ছে অ্যাকেলেসিয়া কার্ডিয়া। অ্যাকেলেসিয়া কার্ডিয়া, অ্যাকেলেসিয়া কার্ডিয়া অ্যান্ড জিআরটি। জিআরটি কখন হবে? যখন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার লুজ হয়ে যাবে। লুজ মানে রিল্যাক্স থাকবে, যদিও অটোমেটিক রিল্যাক্স হয়ে যাচ্ছে। রিল্যাক্স হলে কি হবে? যে গ্যাস্ট্রিক যে কন্টেন্ট থাকবে, গ্যাস্ট্রিক যে অ্যাসিড থাকবে, সেটা ইসোফেগাসে পৌঁছাবে। সেটা ইসোফেগাসে পৌঁছে ইসোফেগাসকে ইরিটেশন করবে, ক্ষতি করবে। এটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিইআরডি। অ্যাকেলেসিয়ার কোনটা? মূলত মানে কি, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ক্লোজ হয়ে যাবে, ফেলিওর টু রিল্যাক্স, রিল্যাক্স করতে ভুলে যাবে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাকেলেসিয়া কার্ডিয়া। তো রিল্যাক্স করতে ভুলে গেলে কি হবে? ক্লোজ হয়ে রয়ে যাবে, খাবার যাবে এইসবের কাছে, তোমাকে পৌঁছতে পারবে না, রিটার্ন আসবে, ভমিটিং হবে। বুঝতে পারছি? এই কন্ডিশনের নাম হচ্ছে অ্যাকেলেসিয়া কার্ডিয়া। কার্ডিয়া কথাটা এসছে, আমরা বুঝতে পারি যখন স্টোমাক পড়বো তোমাকে কার্ডিয়া কোশ্চেনটা আমি দেখাবো, এই জন্য নামটা এসেছে অ্যাকেলেসিয়া কার্ডিয়া। ঠিক আছে? নেক্সট আমরা শুরু করবো স্টোমাকে, ঠিক আছে? স্টোমাকে কি দেখবো আমরা? ঠিক আছে? এটা হলো স্টোমাক। স্টোমাকের মধ্যে আমরা যেটা মেনলি জানতে হবে, কোন কোন পার্টগুলোর নাম কি। ফার্স্টে আমরা যখন বললাম যে কার্ডিয়াটা দেখবো, কার্ডিয়া হচ্ছে এই জাংশনটার নাম, ঠিক আছে? এখানে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার আছে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এন্ড পার্টের নাম হচ্ছে কার্ডিয়া। এবার আসবো স্টোমাকের ফার্স্ট পার্টি, নাম হলো ফান্ডাস। নেক্সট বডি এন্ড পাইলোরাস, ঠিক আছে? এই তিনটা পার্ট মেনলি মারা গেলে পাইলোরাস পার্টকে আমরা দুটো ভাগে ডিভাইড করবো, ঠিক আছে?
দুটো ডিভাইড করব। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, নেক্সট পার্টের নাম পাইলোরিক। তোমাকে কি কি পার্ট দেখলাম? ফার্স্ট পার্ট কার্ডিয়া, নেক্সট ফান্ডাস, বডি, পাইলোরাস, পাইলোরাস স্টোমাক, পাইলোরিক অ্যান্ট্রাম এন্ড পাইলোরিক। ঠিক আছে, ক্লিয়ার পার্টগুলোর নাম। তারপরে দুটো লেয়ার সম্বন্ধে ভালো করে একটু জানবো, এটা মনে রাখতে হবে ভালো, হ্যাঁ। দুটো কার্ভেচার আছে, দুটো বাঁক আছে স্টোমাকে। দুটো বাঁকের নাম কি? একটা বাঁকের নাম হচ্ছে লেসার, একটার নাম হচ্ছে গ্রেটার। মানে কার্ভেচারকে বাঁক বলে মনে। গ্রেটার মানে বড় কার্ভেচার, আর লেসার মানে ছোট কার্ভেচার। ছোট কার্ভেচারের নাম লেসার। এরকম ভাবে সেম কার্ভেচার, ঠিক আছে, গ্রেটার। ঠিক আছে, গ্রেটার কার্ভেচার এন্ড লেসার কার্ভেচার। ঠিক আছে, ক্লিয়ার। যখন আমরা দেখবো পেপটিক আলসার ডিজিজে পড়বো, লেসার কার্ভেচার এখানে কি ইম্পর্টেন্স আছে, এই জন্য বলে রাখলাম। ঠিক আছে, পার্টগুলো আমরা ডিসকাস করলাম এখানে। ফাংশন দেখবো আমরা কিছু তোমাকে, তোমাকে কি কি ফাংশন করে। তোমাকে মেনলি আমরা জানি যে ফুডকে স্টোরেজ করে রাখে এবং সেখানে অ্যাসিড সিক্রেশন হয়, বিভিন্ন রকম এনজাইম সিক্রেশন হয়, তার মাধ্যমে ওখানে ডাইজেশনে হেল্প করে। তো ডাইজেশন অ্যান্ড স্টোরেজ অ্যান্ড মিক্সিং করে, সেটা মিক্সিং ডাইজেশন স্টোরেজ করলো। এবারে দেখবো আমরা কি কি এনজাইম বা অ্যাসিড সিক্রেশন হয়। ঠিক আছে? তার মধ্যে আমরা ফার্স্ট পার্টে দেখবো যে দুটো সেল থাকে, দু ধরনের সেল থেকে এনজাইম এবং অ্যাসিড গুলো রিলিজ হয়। ঠিক আছে, মেনলি দুটো, তাছাড়া অনেক ধরনের সেল আছে। আমরা যেটা পরীক্ষার জন্য মনে রাখবো সেটা হচ্ছে দুটো সেল। এক সেল, দুটো 2 নম্বর চিপ সেল। একটা সেল থেকে কি কি রিলিজ হয়? এক এইচসিএল, সেকেন্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর থেকে রিলিজ হচ্ছে স্টোমাক থেকে। তোর ফাংশন কোথায় আছে আগে আমরা দেখবো। ইলিয়াম পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মানে রোল প্লে করে। প্যারাইটাল সেল তাহলে কি রিলিজ করলো? এইচসিএল অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ওকে, আর চিপ সেল কি করছে? পেপসিনোজেন। ক্লিয়ার? ওটা উল্টা করে মনে রাখবেন যে পি এন্ড পি, পেপসিনোজেন প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় না, পি এর সঙ্গে পি ম্যাচ হয় না, পি পি ম্যাচ হয় না, এটাই মনে রাখবেন। পেপসিনোজেন কি রোল আছে এখানে? প্রোটিন ডাইজেশন হেল্প করে। ঠিক আছে, প্রোটিন ডাইজেশন হেল্প করে। এইচসিএল এর কি কি ফাংশন আমরা একটু দেখবো। এইচসিএল কি কি ফাংশন করে, এই ফাংশনগুলো অনেক সময় এক্সামে আসে। এইচসিএল এর রোল কি থাকে? এইচসিএল কি করে? পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে। ঠিক আছে, আর এখানে স্টোমাকে একটা অ্যাসিডিক পিএইচ দিচ্ছে, অ্যাসিডিক পিএইচ হেল্প করে এখানে অনেক মাইক্রো অর্গানিজমকে কিল করতে। ঠিক আছে, এন্ড প্রোটিন ডাইজেশনে। আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর সম্বন্ধে একটু ইলিয়াম পার্টে দেখবো। নেক্সট পেজ চলে যাবো। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের কি কি পার্ট দেখবো নেক্সট আমরা? স্মল ইন্টেস্টাইন মেনলি স্টোমাকের পরে আছে, ডিওডিনাম থেকে। এটা হচ্ছে ডিওডিনাম, ধরো জিওজিনাম অ্যান্ড ইলিয়াম। ঠিক আছে, এখানে লার্জ ইন্টেস্টাইন আছে, জাস্ট আন্দাজ করার জন্য পাঠাবো। তো ডিওডিনাম পার্টটাতে ইম্পর্টেন্স সবচেয়ে বেশি এখানে। ডিওডিনামের মাঝখানে কি ওপেনিং হয়,
লিভারটা আমরা দেখবো। হ্যাঁ, ওটাকে জাস্ট অল্প করে জেনে রাখবো এখানে। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা হচ্ছে লিভার। লিভার থেকে একটা ডাক্ট আছে, সেটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট। আর প্যানক্রিয়াস থেকে একটা ডাক্ট আছে, সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। তো ওপেনিং কোথায় হয়? ডিওডিনাম। ডিওডিনাম ওপেনিং হয়ে তারা কি করে, লিভার থেকে যে বাইল অ্যাসিড বা বাইল সল্ট আছে, সেটা ডিওডিনামে আসে কমন বাইল ডাক্টের মাধ্যমে। প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে প্যানক্রিয়াটিক এনজাইম আছে, সেটা কোথায় রিলিজ হয়? ডিওডিনামে। ডিওডিনাম ওখানে কি করে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এবং লিভারের যে বাইল সল্টের মাধ্যমে, বাইল অ্যাসিডের মাধ্যমে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে ডাইজেশনে হেল্প করে। তো ডিওডিনাম পার্টের কি ভূমিকা? ডাইজেশন অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড হলো কার্বোহাইড্রেট। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ বাইল অ্যাসিড, বাইল সল্ট, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। ঠিক আছে, নেক্সট পার্টে কি দেখবো? জেজুনাম। জেজুনাম হচ্ছে মেনলি ফর অ্যাবজর্পশন। জেজুনাম পার্টের মেজর পার্ট অফ দ্য অ্যাবজর্পশন। এ পার্টে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয়। তাছাড়া এ পার্টে তেমন কোনো ভূমিকা নেই আলাদা নতুন করে। ইলিয়াম পার্টে আমরা কি দেখবো? ইলিয়াম পার্টে ভিটামিন বি 12, যেটা মনে রাখবো সেটা হচ্ছে ভিটামিন বি 12। বি 12 এর অ্যাবজর্পশন হয় উইথ দ্য হেল্প অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা আমরা বললাম স্টোমাকে যেখানে রিলেশন, কোন সেল থেকে? প্যারাইটাল সেল থেকে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ক্লিয়ার? এই তিনটে পার্টের মেন কাজ হচ্ছে, জেজুনামে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয়, ডিওডিনামও অ্যাবজর্পশন হয় জেজুনামের তুলনায় কম, এবং ইলিয়ামও ভিটামিন বি 12 মেনলি অ্যাবজর্বস হয়, তাছাড়াও নিউট্রিশন অ্যাবজর্পশন হয়। তিনটা পার্টে নিউট্রিশনাল অ্যাবজর্পশন হয়। স্মল ইন্টেস্টাইনের ম্যাক্সিমাম নিউট্রিশন অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইন। তার মধ্যে স্পেসিফিক জিনিসগুলো আমাকে বললাম, কি কি স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা আপাতত মনে রাখবো স্মল ইন্টেস্টাইন সম্বন্ধে। তারপরে আমরা দেখবো যে, এটা একটু পিডিএফটা তোমাদের দিয়েছি। ঠিক আছে? তো এই জিনিসটাই প্রায় লেখা আছে। ডিএর নাম ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। এখানে হচ্ছে স্টোমাক থেকে কাইমটা আসছে। কাইম মানে যেটা স্টোমাকে ফরমেশন হয়, ফুড, অ্যাসিড এবং এনজাইম মিলিয়ে সেটাকে আমরা একসাথে বলি কাইম। ঠিক আছে, সেখানে বাইল আসছে, প্যানক্রিয়াটিক সিক্রেশন আসছে, প্যানক্রিয়াটিক সিক্রেশনের সাথে বাইকার্বনেট আসছে, সেই বাইকার্বনেট অ্যাসিডের সঙ্গে মিলে অ্যাসিডকে নিউট্রালাইজ করে, সেটাকে নরমাল করে। ঠিক আছে, তাহলে তো অ্যাসিড যদি সব পোর্শনে চলে আসে, সেটা তো ক্ষতি করবে স্মল ইন্টেস্টাইনের পার্টে, তাই না? ডিউডিনামের কোন গ্ল্যান্ডটা এগুলো এগুলো রিলিজ করে, সেটার নাম হচ্ছে ডোনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এটা মনে রাখবে। যে জন্য যেরকম ডিসকাস করলাম অলরেডি, যে মেজর সাইট অফ দ্য অ্যাবজর্পশন। নেক্সট, ইলিয়ামে ভিটামিন বি 12 মনে রাখবে। এখানে কি পাওয়া যায়? পেয়ার প্যাচেস। পেয়ার প্যাচেস পরে ডিসকাস করবো যখন ডিসকানেকশন আসবো। আর বি 12 সময় জানো যে বি 12 ইলিয়ামে অ্যাবজর্পশন হয়। যদি কোনো কারণে ইলিয়ামের অপারেশন হয়, ইলিওস্টোমি হয়, সেখানে বি 12 এর অ্যাবজর্পশনের ডিস্টারবেন্স হবে। সেখানে বি 12 এর ডেফিসিয়েন্সি হলে কি হবে? অ্যানিমিয়া হবে। সেই অ্যানিমিয়ার নাম কি? মেগালোব্লাস্টিক মেগালো মেগালোব্লাস্টিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, মনে রাখবে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইলিয়ামের প্রবলেম, যে কোনোভাবে যদি ভিটামিন বি 12 অ্যাবজর্পশন না হচ্ছে, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে কি হবে? মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, এখানে স্মল পয়েন্ট আছে, এগুলো তোমরা রিড করবে, পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোন পার্টটায় কোন নিউট্রিশনটা অ্যাবজর্ব। আয়রন কোথায় হয়? ডিওডিনামে। তিনটা মনে রাখবে মেইন: আয়রন, ফোলেট অ্যান্ড বি 12। আয়রন ডিওডিনামে, ফোলেট জেজুনামে, ভিটামিন বি 12
টার্মিনাল ইলিয়াম। তিনটা পার্ট, তিনটা মনে রাখলে বাকিগুলো পড়বে, যদি মনে থাকে ভালো, না মনে থাকলেও কোনো অসুবিধা হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? ছবিটা দেখে নিয়েছো? নেক্সট আমরা চলে আসবো লিভারের। ঠিক আছে, লিভার হচ্ছে এক্সথারি অর্গান। এক্সথারি অর্গান গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে ডাইরেক্ট না করে হেল্পিং ভূমিকা। ঠিক আছে, ডাইরেক্ট কোনো ইনভলভমেন্ট হয়নি, কিন্তু অ্যাবজর্পশন মেটাবলিজমে ইনভলভ থাকে। ঠিক আছে, আমরা লিভার এখানে একটা ছবি আঁকবো। তো লিভারটা কোন পোর্শন অফ দ্য অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টে থাকে? অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট আমরা পড়ে আসছিলাম, রাইট লেফট, রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, আপার পার্টটা। তার মধ্যে কোনটাতে পড়ছে? রাইট সাইডে পড়ছে। মেজর পোর্শন অফ দ্য লিভার কোথায় পড়ছে? রাইট হাইপোকন্ড্রিয়াম। ঠিক আছে, তো আমরা যদি লিভার দেখি, তার সঙ্গে কি কে কানেক্টেড আছে? উপরে যদি দেখি, এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম আছে উপরের দিকে, মানে সুপেরিয়র সারফেস। ঠিক আছে, বুঝেছো? আর নিচের দিকে যদি দেখি আমরা, ইনফেরিয়র সারফেসে স্টমাক আছে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট লোব, এটা লেফট লোব লিভারের। তো লিভারের যদি আমরা সামনে থেকে দেখি, মানে অ্যান্টিরিয়রলি দেখি, তাহলে দেখবে দুটো লোব আছে, একটা হচ্ছে রাইট, একটা লেফট। যদি পোস্টেরিয়র সারফেস থেকে দেখি, পোস্টেরিয়র মানে পিছনের দিক থেকে দেখি, অ্যান্টিরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে। পোস্টেরিয়র সারফেস থেকে সেটাকে দেখলে এর চারটে লোব আছে। কি কি? রাইট, লেফট লোব, তার সাথে কি আছে? কোয়াড্রেট, কোয়াড্রেট, CAUDET, কোয়াড্রেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। ওগুলো ডিসকাশন ডিটেলসে তেমন কিছু নেই, জাস্ট যদি মনে রাখতে পারো লোকগুলোর নাম মনে রাখবে, তাছাড়া তেমন কোনো ইয়ে নেই। লিভারের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাংশন। ফাংশন জানার আগে দুটো সাপ্লাই সম্বন্ধে জেনে থাকবো, যে কোথা থেকে তার পাথওয়েটা চলে। আমরা যদি দেখি, লিভারের রাইট লোব থেকে রাইট হেপাটিক ডাক্ট আসছে, লেফট থেকে লেফট হেপাটিক ডাক্ট আসছে। কি বানাচ্ছে? কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট বানালো। তারপরে তো আমরা জানি যে লিভারের সাথে গল ব্লাডারেরও অ্যাটাচ থাকে। গল ব্লাডার কোথায় থাকে? ইনফেরিয়র সারফেসে। ডট ডট করলাম মানে কি, ওই ওই পার্টটা হচ্ছে, এই পার্টটা ডট ডট, সেই পার্টটা লিভারের পিছনের দিকে আছে। তারপর এটা কিছুটা নিচের দিকে আসছে। এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার থেকে কি আসছে? সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্টের সঙ্গে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট কম্বাইন হওয়ার পরে কি নামে হয়ে যাবে? কমন বাইল ডাক্ট। এটা রাইট হেপাটিক, লেফট হেপাটিক ডাক্ট। তারপরে কি হলো? কমন হেপাটিক ডাক্ট। এই সাইড থেকে কি আসলো? সিস্টিক ডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে গল ব্লাডার। এটা ওপেনিং কোথায় হবে? আগে আমরা জানলাম যে ওপেনিং হবে ডিওডিনাম, এটা ডিওডিনাম পার্টটা। ঠিক আছে, এখানে আছে ওপেনিং হবে। আরেকটা ওপেনিং কোথা থেকে আসবে? প্যানক্রিয়াস থেকে। এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। ওপেনিংটা কোথায় হচ্ছে? ডিওডিনামের কোন পার্ট, তার নাম কি? ওপেনিংটার নাম হচ্ছে অ্যাম্পুলা।
অ্যাম্পুল অফ, ঠিক আছে। এই পার্টটা মনে রাখবে যে অ্যাম্পুল অফ ভার্টারে কি কি ওপেন হচ্ছে, কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট এসে ডিওডিনামে ওপেন হচ্ছে। তারপর আমরা দেখব যে তারা কি কি ক্যারি করে এবং সেই যে জিনিসটা ক্যারি করে তার ফাংশন কি। তো কমন বাইল ডাক্ট ক্যারি করে বাইল সল্ট অ্যান্ড বাইল অ্যাসিড, এটা লিভার থেকে তৈরি হয় এবং গল ব্লাডারে স্টোর থাকে। নেক্সট প্যানক্রিয়াটিক কি দেবো, প্যানক্রিয়াটিক ডাক্টে কি থেকে আসে, প্যানক্রিয়াটিক এনজাইম, যেগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে প্যানক্রিয়াটিক থেকে বেরিয়ে আসে। অ্যাক্টিভ ফর্মে নয়, মনে রাখবে ইনঅ্যাক্টিভ ফর্মে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক এনজাইম আসে ডিওডিনামে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো কিছু লিভারের মেন জিনিস, যেটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। লিভার আমরা যে দেখি, লিভারের আমরা দেখি লিভারের মোর দেন 500 ফাংশন আছে, ঠিক আছে। লিভার আমাদের মেটাবলিজমের মেন অর্গান। লিভার ওয়েট প্রায় 1.5 to 2 কেজি, ঠিক আছে। যেই পার্টটা মেটাবলিজম হেল্প করে, যে ইউনিটটা লিভার ইউনিট অফ দ্য সেল, তার নাম কি, হেপাটিক লোবিউল। একটা সেল সম্বন্ধে জাস্ট মনে রাখবো, সেটা হচ্ছে কুফার সেল। এটা কি করে, ইমিউনিটি প্রোভাইড করে লিভার এবং ফুল বডি। এগুলো লিভারের ফাংশন গুলো দেখবো আমরা, মেন 5টা ফাংশন দেখবো। অনেক ফাংশন আছে কিন্তু আমরা মেজরলি 5টা ফাংশন সম্বন্ধে ডিসকাস করবো, ঠিক আছে। এক, মেটাবলিজম। দুই, বাইল প্রোডাকশন। বাইল প্রোডাকশন, তিন, স্টোরেজ। চার, ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন। আরেকটা কি দেখবো, ইমিউন ফাংশন। ইমিউন ফাংশন, যদি আমরা প্রথম পার্টটায় যে আসি, যে মেটাবলিজম, ঠিক আছে। মেটাবলিজমের মধ্যে মেন কি কি কাজ করে, কোন কোন জিনিসের মেটাবলিজম করে। মেটাবলিজমের মধ্যে তিনটা হচ্ছে নাম, 1, 2 আর 3, ঠিক আছে। কি কি মেটাবলিজম করবে, এখানে কি কি মনে রাখতে হবে আমাদের, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, মেন তিনটা যেটা, ঠিক আছে। তো কার্বোহাইড্রেট মেটাবলিজমের কি ভূমিকা পালন, কার্বোহাইড্রেট মেটাবলিজম মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করে লিভার। লিভার ছাড়া আমাদের আরেকটা অর্গান সেটা ব্লাড সুগার কন্ট্রোল করে, সেটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস এবং লিভার বোথ কম্বাইনলি ব্লাড সুগারকে কন্ট্রোল করে। এবার আমরা দেখবো কিভাবে তারা করে। যদি আমরা লিভারে দেখি, ধরো বডিতে সুগার এক্সেস হয়ে গেছে, তো এখন লিভার কি করবে, এক্সেস সুগার, এক্সেস সুগারকে মানে গ্লুকোজ, এক্সেস গ্লুকোজ হয়ে গেছে বডিতে। গ্লুকোজকে তাকে কি স্টোর করে রাখতে হবে নিশ্চয়ই। স্টোর ডাইরেক্ট তো গ্লুকোজ হয় না, স্টোর করার জন্য তাকে কিছু বানাতে হবে। গ্লুকোজ থেকে কি করবে, গ্লাইকোজেন তৈরি করবে, ঠিক আছে। গ্লুকোজকে গ্লাইকোজেন ফর্মে স্টোর করবে এক্সেস সুগার। সেই প্রসেসটার নাম কি, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে। গ্লাইকোজেনেসিস করলো, এবার ধরো হঠাৎ করে বডিতে সুগার কম হয়ে গেল, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, ঠিক আছে। সুগার লেস, লেস সুগার, হাইপোগ্লাইসেমিয়া। এখন কি হবে, বডিতে আগের দিনে যারা স্টোর করে রেখেছিল গ্লাইকোজেন ফর্মে যে সুগারটাকে, গ্লাইকোজেনেসিস করে সেটাকে ভাঙতে হবে। গ্লাইকোজেনকে ভাঙলো, কি করবে দিয়ে, গ্লুকোজ তৈরি করলো।
সেটা বডিকে এনার্জি দেবে। তো এই প্রসেসটার নাম কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ। গ্লাইকোজেন হলো নামটা আসবে গ্লাইকোজিনোলাইসিস। লাইসিস মানে ব্রেকডাউন, জেনেসিস মানে নতুন করে তৈরি করা। ঠিক আছে, নেক্সট কি আসবে? বুঝতে পেরেছি আলাদা প্রতি? এভাবে মনে রাখবে, ঠিক আছে? চেষ্টা করবে যে এইভাবে মনে রাখতে, সবসময় এই প্রসেসে মনে রাখতে, তাহলে সারা জীবন মনে রাখবে যে গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকোজিনোলাইসিস মানে। ঠিক আছে, তারপরে ধরো হঠাৎ করে কেউ হাইপোও না, হাইপারও হলো না, সুগার বাড়া কমানো, কিন্তু কেউ হঠাৎ করে ফাস্টিং এ চলে গেল। ধরো তোমরা চাকরি পেয়েছো, চাকরি পাওয়ার পরে কন্টিনিউ ডিউটি করছো, বা কোনো ডিমান্ড করছো যে আমাদের এই জিনিসটা দরকার, বেতন বাড়াতে হবে, ডিএ বাড়াতে হবে। তো তখন এখন তো ফাস্টিং ছাড়া কিছু হয় না, অনশনে বসতে হবে। তো অনশনে বসার জন্য নিশ্চয়ই ফাস্টিং করতে হবে। তো ফাস্টিং করার সময় বডি তোমার কিভাবে চলবে? তো সেই ফাস্টিং সিস্টেমটা আমরা এখানে দেখবো যে ফাস্টিং এর সময় গ্লুকোজ কে প্রোভাইড করে, কিভাবে প্রোভাইড হয়। ধরো তো ফাস্টিং এ আছে, ফাস্টিং এ থাকলে কি হবে, তখন যে আমাদের বডিতে প্রোটিন স্টোর ছিল, ফ্যাট স্টোর ছিল, কি ছিল? প্রোটিন ফ্যাট যে স্টোর ছিল, এটা কি ফর্মে ছিল? অ্যামাইনো অ্যাসিড ফর্মে, অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড ফর্মে যে স্টোর ছিল, এগুলো খুব ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। এই প্রসেসটার নাম কি হবে? গ্লুকোজ নতুন তৈরি করা, গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে বললাম নতুন তৈরি করা, তৈরি করা, গ্লুকোজ তৈরি করবে, নিও করবে, গ্লুকোজ নতুন তৈরি করা। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস। ক্লিয়ার? এতটা অব্দি? তো এই তিনটা প্রসেসের নাম হয় গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস এন্ড গ্লাইকোজিনোলাইসিস। ঠিক আছে, এটা হয়ে গেল মেটাবলিজমের কার্বোহাইড্রেটের পার্ট। কি করে প্রোটিন এন্ড ফ্যাট? প্রোটিন ফ্যাটে কতটা বেশি ডিসকাস করা হয়েছে নয়, প্রোটিনের মধ্যে যেটা মেন কাজ করে সেটা হলো অ্যালবুমিন সিনথেসিস করা। অ্যালবুমিন সিনথেসিস কোথায় হয়? লিভারে হয়। অ্যালবুমিন সিনথেসিস না হলে বডিতে ফ্লুইড ব্যালেন্স বিগড়ে যাবে। ঠিক আছে, অঙ্কটি পেশার সম্বন্ধে জানবো পরে। মোটামুটি উপরে উপরে মনে রাখো যে প্রোটিন সিনথেসিস হয়, অ্যালবুমিন পার্টটা লিভারে হয়। আর লিভারের কোনো সমস্যা হলে অ্যালবুমিন সিনথেসিস হবে না। অ্যালবুমিন সিনথেসিস না হলে বডির ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স বিগড়ে যায়। তাছাড়া আর কি কাজ করে প্রোটিন? অ্যালবুমিন ছাড়াও বডিতে যে অ্যামোনিয়া তৈরি হয় প্রোটিন ডাইজেশনের পর, এটাকে লিভার কি করছে? অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করবে। আচ্ছা, ইউরিয়া কিডনির মাধ্যমে কিডনির মাধ্যমে ফিট হয়ে যায়। ঠিক আছে, তো অ্যামোনিয়া আমাদের তৈরি হচ্ছে, অ্যামোনিয়া যদি বডিতে বেশি হয়ে যায় তখন অনেক রকম সিমটম দেখা দেবে। যে অ্যামোনিয়াকে ইউরিয়া সাইকেলের মাধ্যমে, ইউরিয়া সাইকেল বায়োকেমিস্ট্রিতে পড়েছে, ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি করতে হলো, সেই ইউরিয়াকে কিডনি আমাদের অটোমেটিকলি বার করে দেবে বডি থেকে, সেভ করে। এই দুটো মেন ফাংশন মনে রাখবে। আর যদি দেখি ফ্যাটে, ফ্যাটের উপরে কি করে? যখন ফ্যাট থেকে এনার্জি দরকার, ফ্যাটকে ব্রেকডাউন করে, ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি রেডি করে। লিভার কি করে? ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি রেডি করে। তাছাড়াও কি করে? ট্রাইগ্লিসারাইডের সিনথেসিস, ট্রাইগ্লিসারাইড সিনথেসিস জাস্ট মনে রাখবে। আর কি করে? কোলেস্টেরল, কোলেস্টেরল সিনথেসিস। ঠিক আছে, তাছাড়া লাইপোপ্রোটিন তৈরি করা এক ধরনের। এটা অতটা ইম্পর্টেন্ট যদিও আসে না, তবু মনে রাখবে, তখন বলা যাবে না তখন কি আসবে। হ্যাঁ, মেনলি গ্লুকোজ পার্টটা মনে রাখবে, বা কার্বোহাইড্রেট।
ঠিক আছে। তারপর আমরা কি দেখবো? বাইল। ঠিক আছে। বাইলের কি কি করে কাজ? বাইল প্রোডাকশন করে। বাইল প্রোডাকশন কত করে? লিভার ডেলি প্রায় 600 to 1000 ml বাইল প্রোডাকশন করে। ঠিক আছে। তো এই বাইল এর কাজ কি? বাইল সল্ট বা বাইল অ্যাসিডের কাজ কি? ব্রেক করে বা ডাইজেশন করে বা হেল্প করে ডাইজেশনে ফ্যাটের এবং প্রোটিনের ডাইরেক্ট। এবং এই বাইল সল্ট হেল্প করে ভিটামিন এ, ডি, ই, কে। এই যে ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এ, ডি, ই, কে, এই চারটা হলো ফ্যাট সলিউবল ভিটামিন। এই ফ্যাট সলিউবল ভিটামিনের অ্যাবজর্পশনের জন্য বাইল অ্যাসিড, বাইল সল্ট দরকার। ঠিক আছে? এতটা মজা গেলে বাইলের সম্বন্ধে। আর কিছু আছে? নেক্সট আমরা দেখবো কি? বাইল অ্যাসিডের পরে স্টোরেজ। লিভার কি স্টোর করে রাখে? ঠিক আছে। ফার্স্ট আমরা যদি দেখি মেন গ্লাইকোজেনে স্টোর করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে সেটাকে স্টোর করে রাখলো যাতে এমার্জেন্সিতে কাজে লাগে। তারপরে কি কি ভিটামিন স্টোর করে? ভিটামিন এ। ঠিক আছে। ভিটামিন এ, ডি, বি12 অ্যান্ড কে। এই চারটা ভিটামিন মেনলি স্টোর থাকে কোথায়? লিভার। তাছাড়াও দুটো মেটালের স্টোর করে থাকে। এক হচ্ছে আয়রন, এটা ইম্পর্টেন্ট, আয়রন কোথায় স্টোর থাকে। দুই হচ্ছে কপার। আয়রন কি ফর্মে থাকে এটাও মনে রাখবে, কি ফর্মে আয়রন স্টোর থাকে? ফেরেটিন ফর্মে। কোন ফর্মে আয়রন স্টোর থাকে? তা থেকে লিভারে থাকে, কি ফর্ম সেটা নাম হচ্ছে ফেরেটিন। এটা এইগুলি মেনলি স্টোর করে লিভার। ঠিক আছে। স্টোরের পরে আমরা কি দেখবো? ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন নামটাতে আছে টক্সিন যেগুলো, সেগুলোকে ডিটক্স করা হয়, মানে তার টক্সিসিটিটাকে কমিয়ে দেওয়া হয় বা টক্সিসিটিকে রিমুভ করা হয়, যেগুলো আমাদের বডির জন্য টক্সিক বা ক্ষতিকর। ঠিক আছে। তার মধ্যে কি কি আছে জেনারেলি? সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি আছে? অনেকের পছন্দের অ্যালকোহল। ঠিক আছে। অ্যালকোহল কনজিউম করার আগে একবার লিভারটাকে টেস্ট করে যাবো। ঠিক আছে। তারপরে যদি আসি আমরা জেনারেলি কোনো সমস্যার জন্য আমরা যখন কোনো ড্রাগ নিতে হয়, কোনো মেডিসিন নিতে হয়, সেই ড্রাগের ডিটক্সিফিকেশন হয় লিভার। ঠিক আছে। ড্রাগস। নেক্সট, কোনো ধরনের হেভি মেটাল বা যেগুলো আমাদের ক্ষতিকর মেটাল, ঠিক আছে, সেগুলো ডিটক্সিফিকেশন করা হয় লিভার। মেনলি ড্রাগ অ্যান্ড অ্যালকোহলটাই মনে রাখবে। তাছাড়া আর কি কি আছে? কোনো পয়জন, সেটা বডির জন্য পয়জন, সেটাও। ঠিক আছে। তারপর আমরা নেক্সট পার্টে কি দেখবো? ইমিউন ফাংশন। ইমিউন ফাংশন তো অলরেডি ডিসকাস করলাম, ওটা কিছু নেই। কুফা সেল সম্বন্ধে, কুফা সেল আমাদেরকে ইমিউন ফাংশন দেয়, সারা ডিটেলস এটা বেশি যাচ্ছি না। ঠিক আছে। এটা আমরা জানলাম লিভার সম্বন্ধে। লিভার কোথায় লোকেট হয়? লোকেশন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া বা মিলি। তাছাড়াও তার ওয়েট আমরা জানো 1.5 to 2 কেজি। ঠিক আছে।
আর কি কি জানলাম, কিভাবে রাইট হেপাটিক লেফট হেপাটিক থেকে বাইল হয়ে কমন বাইল ড্যাক্টের মাধ্যমে ডিওডিনামে আসছে। ফাংশন জানলাম, মেটাবলিজম, বাইল প্রোডাকশন, স্টোরেজ, ডিটক্সিফিকেশন, ইমিউনো ফাংশন। ঠিক আছে, এইটুকু আপাতত এখন লিখার নয়। নেক্সট আমরা কিসে যাব? প্যানক্রিয়াস। গল ব্লাডারের কিছু পার্ট একটু দেখে নিই। ঠিক আছে, গল ব্লাডারের কি কি স্মল ফাংশন আছে, কি কি ফাংশন আছে। গল ব্লাডারের ক্যাপাসিটি আমরা প্রথমে জানবো। ঠিক আছে, 30 to 50 ml। ওয়ান টাইমে স্টোর রাখে 30 to 50 ml। যখন দরকার হয় ডিউডিনামে পৌঁছায়, তারপরে আবার ইন্টেস্টাইন থেকে সার্কুলেট হয়ে রিটার্ন আসে লিভারে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো গল ব্লাডার এখানে মেন গল ব্লাডারের যে কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টটা কি থাকে? কোলেস্টেরল নিয়ে। ঠিক আছে, সেটা মনে রাখবো যে বাইরের কন্টেন্ট থাকে গল ব্লাডারে, সেটার মেন কন্টেন্ট হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে, তো নেক্সট আমরা যাবো প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসে আমরা যদি দেখি, কার সঙ্গে অ্যাটাচ আছে? ডাইরেক্টলি ডিউওডেনামের সঙ্গে অ্যাটাচ আছে। ঠিক আছে, প্যানক্রিয়াসে কি কি পার্ট আছে? ফার্স্ট পার্টটার নাম হচ্ছে বডি, সরি সরি হেড। বডি অ্যান্ড টেল। বডি আর হেডের মাঝে কি আছে? নেক। ঠিক আছে, নেক। আর যেটা লম্বা লাইন দেওয়া আছে এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্টের নাম আছে, সেটার নাম কি? ওয়ারসান। WIRSUNC, ওয়ারসান ডাক্ট। ঠিক আছে, মনে রাখবে একটু, এটুকু জাস্ট উপরে উপরে অ্যানাটমি সম্বন্ধে। এবার আমরা যদি দেখি প্যানক্রিয়াটিক ডাক্টে কি কি এনজাইম থাকে। ঠিক আছে, এনজাইমগুলো এনজাইমগুলো কিভাবে কাজ করে, কিভাবে সিস্টেমটা চলে। ঠিক আছে, যদি আমরা দেখি একটা ছবির মাধ্যমে, হুম, যে প্যানক্রিয়াটিক কিভাবে এখানে ডাইজেশন করে। প্যানক্রিয়াটিক এটা হলো অ্যাকচুয়ালি এক্সোক্রাইন পার্ট, এক্সোক্রাইন ফাংশন। প্যানক্রিয়াটিকের দুটো ফাংশন হয়, এক্সোক্রাইন, একটা হলো এন্ডোক্রাইন। তো মেন যে পার্টটা সেটা হচ্ছে 95% যে কাজটা করে সেটা হচ্ছে এক্সোক্রাইন কাজ করে। এক্সোক্রাইন মানে ডাইজেশনে হেল্প করে। এন্ডোক্রাইন ফাংশন যেগুলো আছে সেখানে কিছু রিলেশন, সেগুলো আমরা দেখবো। এক্সোক্রাইনটা কিভাবে চলে, প্যানক্রিয়াটিক সিক্রেশন কিভাবে আসে। যখন অ্যাসিড ডিওডিনামে আসে, তখন কি হয়? ডিওডিনামের সেলগুলো অ্যাক্টিভ হয়। এখানে কি কি রিলিজ হয়? সেক্রেটিন রিলিজ করে। ঠিক আছে, ডিওডিনাম সেল থেকে কি আসলো? সেক্রেটিন। যখন ডিওডিনামে ফ্যাট আছে বা ফ্যাটি ফুড আছে, তোমার তেল জাতীয় খাবার আসলো, এখন কি হলো? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন রিলিজ হলো কোথা থেকে? ডিওডিনাম থেকে। ডিওডিনাম থেকে কি রিলিজ হলো? সেক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, তার প্রভাব, যখন বডিতে অ্যাসিড আসলো তখন সেক্রেটিন, যখন ফ্যাট আসলো কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, ক্লিয়ার? তারপর নেক্সট আমরা যদি দেখি, সেই আসার পর কোলেসিস্টোকাইন কি করবে? প্যানক্রিয়াসকে ইনফ্লুয়েন্স করবে। ইনফ্লুয়েন্স করে প্যানক্রিয়াসের যে অ্যাসিনাস সেল থাকে, সেই অ্যাসিনাস সেলকে বলবে কি রিলিজ করতে? প্যানক্রিয়াটিক এনজাইম রিলিজ করতে। সেক্রেটিন কি করবে? সেক্রেটিন বাইকার্বনেট রিলিজ করতে হেল্প করবে। ঠিক আছে, কোথা থেকে? ডাক্টাল সেল থেকে। ঠিক আছে, তাছাড়া কোলেসিস্টোকাইনের একটা কি কাজ করে? গল ব্লাডারকে কন্ট্রাকশন করে। গল ব্লাডারকে কন্ট্রাকশন করে সেখান থেকে বাইল অ্যাসিডটা নিয়ে আসতে হেল্প করে। আর কি হলো? স্টমাক থেকে অ্যাসিড আসলো,
সেই অ্যাসিডের প্রভাবে সেক্রেটিন রিলিজ হলো ডিউওডিনাম থেকে। স্টোমাক থেকে ফ্যাট আসলো, ফ্যাটের প্রভাবে ডিউওডিনাম থেকে কোলেসিস্টোকাইন রিলিজ হলো। এই কোলেসিস্টোকাইন প্যানক্রিয়াসকে বললো তুমি প্যানক্রিয়াটিক এনজাইম রেডি রাখো, এখানে ফ্যাটের খাবার আসতেছি। আর সেক্রেটিন কি বললো, তুমি বাইকার্বনেট রেডি রাখো, কারণ এখানে অনেক পরিমাণে অ্যাসিড আছে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে হবে। ঠিক আছে? এভাবে নিউট্রালাইজ সিস্টেমটা চলে। এবং কোলেসিস্টোকাইনের আরেকটা এক্সট্রা ফাংশন কি, গল ব্লাডারকে যে সিগন্যাল দিল তুমি কন্ট্রাক্ট করো, তোমার মধ্যে যা বাইল আছে সেটাকে নিয়ে আসবে এখানে, যাতে এখানে খাবারটাকে হজম করে। ঠিক আছে, বুঝেছো? কোনো ডাউট নেই কিভাবে আসে, কিভাবে কাজ করে। এবারে আমরা কি এনজাইম আছে, তারা কিভাবে কি কাজ করে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে? এটা কিছু জিআই হরমোনস, যেমন গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কোথা থেকে তৈরি হয়, জি সেল অফ দ্য অ্যান্ট্রাম, যে পাইলোরিক অ্যান্ট্রাম পড়েছিলাম স্টোমাকে, সে পার্ট থেকে। এটা কি করে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি করে, মেনলি মনে হয় গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি করে, আর কিছু মনে হতো না। পলিসিস্টোকাইন কি করলো, গল ব্লাডারে কন্ট্রাকশন করলো, প্যানক্রিয়াটিক এনজাইম তৈরি করলো। ঠিক আছে? আর কিছু মনে হবে। সেক্রেটিন কি করলো, বাইকার্বনেট তৈরি করলো, ইনক্রিজ প্যানক্রিয়াটিক এন্ড বিলিয়ারি বাইকার্বনেট। এই তিনটা আমার মনে হলো। আর সোমাটোস্ট্যাটিন অনেক সময় জিজ্ঞেস করে যে জিআই সিক্রেশনকে ইনহিবিট করে। ঠিক আছে? এইখানে আমরা দেখব চলি যে এক্সোক্রাইন ফাংশনের মধ্যে আমরা যে প্যানক্রিয়াটিক এনজাইমের কথা বলছিলাম, প্যানক্রিয়াটিক এনজাইমে কি কি এনজাইম থাকে। ঠিক আছে? অ্যামাইলেজ, সেই অ্যামাইলেজ কি করে, কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। ট্রিপসিনোজেন থাকে, কাইমোট্রিপসিনোজেন থাকে। ট্রিপসিনোজেন কাইমোট্রিপসিনোজেন প্রোটিন ডাইজেশন করে। ঠিক আছে? মনে রাখবে, ট্রিপসিনোজেন আর কাইমোট্রিপসিনোজেন প্রোটিন ডাইজেশন করতে হেল্প করে। আর বাইকার্বনেট, বাইকার্বনেট কি করে, অ্যাসিডকে নিউট্রালাইজ করে। ঠিক আছে? আর একটা পার্টে তোমাকে দেখো যে কি কি রিলিজ হয়। হ্যাঁ, এখানে আছে প্যানক্রিয়াস থেকে কি কি হয়, তার লিস্ট আছে এটা। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, স্টার্চ বা কার্বোহাইড্রেট ভেঙে মল্টোসে তৈরি করে। লাইপেজ, লাইপেজ থেকে লিপিড নামে চলে আসছে, লিপিড মানে ফ্যাট, এখান থেকে নামটা আসছে। লাইপেজ কি করলো, ট্রাইগ্লিসারাইডকে ভাঙলো, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারয়েড, গ্লিসারল। ঠিক আছে? তারপরে আসছে ট্রিপসিন কাইমোট্রিপসিন, বললাম ট্রিপসিন কাইমোট্রিপসিন প্রোটিন ডাইজেশন হেল্প করে। ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে আসলো, প্রোটিনকে পেপটাইডে ভাঙলো, প্রোটিনকে পেপটাইডে ভাঙলো। ঠিক আছে? এটুকু এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াসের। এইগুলো এখন মনে রাখো। হ্যাঁ, আর কি দেখবো আমরা এখানে, এক্সোক্রাইন পার্ট দেখলাম। এবার এন্ডোক্রাইন যদি দেখি, এন্ডোক্রাইন মানে আমরা বললাম যে 5% কাজ করে প্যানক্রিয়াস অ্যাজ এ এন্ডোক্রাইন ফাংশন। এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে মেন দুটো যে কাজ করে, তারা ইনসুলিন নিয়ে, ঠিক আছে, ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে। আর আমরা স্কুল কলেজ থেকে পড়ে পড়ে আসছি যে প্যানক্রিয়াসের আইসোলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। সেই ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজকে ডাউন করতে হেল্প করে। ঠিক আছে? তার উল্টা কাজ কি করে আলফা সেল, বিটা সেল করলো ইনসুলিন রিলিজ, ইনসুলিন কি করলো ব্লাড গ্লুকোজকে কমানো। আলফা সেল কি করলো, যখন অনেক কমে যায়, হঠাৎ করে কমে গেল, তখন সে তার এগেনস্টে কাজ করবে। আলফা সেল থেকে কি রিলিজ হলো, গ্লুকাগন রিলিজ। সেই গ্লুকাগন কি করবে, ইনক্রিজ করতে সাহায্য করবে ব্লাড গ্লুকোজ। ঠিক আছে? তো গ্লুকাগন, আলফা সেল, বিটা সেল থেকে ইনসুলিন। গ্লুকাগন কি করবে, লো ব্লাড সুগার হয়ে যাবে, আপনাকে ইনক্রিজ করতে হেল্প করবে। একটা আছে ডেল্টা সেল, ডেল্টা সেল কি করে, সোমাটোস্ট্যাটিন রিলিজ করে। সোমাটোস্ট্যাটিনের এখানে মেন ভূমিকা কি হচ্ছে, যে বিভিন্ন ধরনের যে এন্ডোক্রাইন অর্গান গ্ল্যান্ডগুলো আছে সেগুলোকে ইনহিবিট করে।
সেটা তার অ্যাকর্ডিংলি, সেটা তার সিচুয়েশন বুঝে হেমোস্ট্যাসিন হেল্প করে। হুম, এটা আমরা দেখলাম প্যানক্রিয়াস হরমোন। আরেকটা পার্ট যেটা রয়ে গেল, সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে কিছু করছে। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন আমরা যদি দেখি, ড্র করবো পিকচার। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, সেকেন্ড অ্যান্ড নেক্সট। এখান থেকে আসছে তোমার স্মল ইন্টেস্টাইনের সঙ্গে কানেক্ট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, তার মাধ্যমে সিকামের মাধ্যমে। সেখানে পড়লো এটা অ্যাপেন্ডিক্স, ফার্স্ট পার্ট অ্যাসেন্ডিং কোলন, ফার্স্ট কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। তো অ্যাসেন্ডিং কোলনের কি কাজ, বা ট্রান্সভার্স কোলনের কি কাজ, বা ডিসেন্ডিং কোলনের কি কাজ? মেন এই তিনটা পার্টে যে স্টুলটা তৈরি হয়, যে স্টুল ফরমেশনটা হয়, সেটাকে ক্যারি করে নিয়ে যায়, তার সাথে সাথে ওয়াটার অ্যাবজর্পশন করা। লার্জ ইন্টেস্টাইনের মেন ফাংশন হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। নিউট্রিশনের মেন পার্ট, নিউট্রিশন অ্যাবজর্পশনের মেনটা হয়ে যায় স্মল ইন্টেস্টাইনে। স্মল পোর্শন অফ নিউট্রিশন অ্যাবজর্পশন উইথ ওয়াটার অ্যাবজর্পশন হয় এই ব্যাপারটাকে, লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তো তার জন্য আমরা যদি দেখি যে স্মল ইন্টেস্টাইনে কোনো যদি ওপেনিং করা হয়, কোনো কারণে, কোনো ডিজিজ কন্ডিশন কারণে স্মল ইন্টেস্টাইনে ওপেনিং হয়েছে, ধরো এখানে হয়েছে ওপেনিং, এটাকে ইলিওস্টমি বলে। ঠিক আছে, ইলিওস্টমি, ইলিয়ামে ওপেনিং। আর যদি দেখি আমরা লার্জ ইন্টেস্টাইনে কোনো ওপেনিং আছে, ধরো এইখানে ওপেনিং হয়েছে, এটাকে বলে কোলোস্টমি। এখানে স্টুলের যে কনসিস্টেন্সিটা, মানে স্টুলের যে মাত্রাটা, সেটা কি ধরনের হবে? এইখানের পার্টে আমরা দেখি নর্মাল স্টুল আছে, যেরকম সেমি সলিড টাইপের স্টুল হয়, এটা হচ্ছে কোলোস্টমি আছে। কিন্তু যদি দেখি ইলিওস্টমিতে, এখানে স্টুলটা লিকুইড ফর্মে আছে, যেহেতু এখানে স্মল ইন্টেস্টাইনে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে না, তো এখানে ওয়াটার কন্টেন্ট কিন্তু ক্যারি হচ্ছে, সেখানে তাহলে লিকুইড ফর্মে হবে, ইলিওস্টমি স্টুল হবে লিকুইডে। আর যদি দেখি লার্জ ইন্টেস্টাইনে যে কোনো পার্টে হয়, সেখানে সেমি সলিড থেকে নর্মাল। বুঝতে পেরেছো? আসলে লার্জ ইন্টেস্টাইনের মেন কাজ। ঠিক আছে, তাছাড়া লার্জ ইন্টেস্টাইনের অনেক বেশি ফাংশন নেই, এখানে পার্টে কিছু দেখে নেব। অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রনস, স্টোর করে রাখা বিশেষকে। তাছাড়াও প্রোডাকশন অফ ভিটামিন কে অ্যান্ড ভিটামিন বি 12, ভিটামিন বি। ভিটামিন কে টা একটু জেনে রাখবো, ঠিক আছে, ভিটামিন কে সম্বন্ধে। ভিটামিন কে এর সাথে লার্জ ইন্টেস্টাইনের কি রিলেশন? আমরা যদি দেখি নিউবর্ন বাচ্চাদের ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু কেন দেওয়া হয়? কারণ তাদের লার্জ ইন্টেস্টাইন ম্যাচিওর হয় না। লার্জ ইন্টেস্টাইন যদি ম্যাচিওর না হয়, তো ভিটামিন কে সিনথেসিস, এই জন্যে নিউবর্ন বাচ্চাদেরকে ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয়। ঠিক আছে? এখানে লার্জ ইন্টেস্টাইন একটা বড় ভূমিকা। ঠিক আছে, এখানে ছোট ছোট কিছু র্যাপিড রিভিশন করে নেবো আমরা। যে লংগেস্ট পার্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইন, মেজর সাইট অফ অ্যাবজর্পশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ওয়াটার মেজরলি হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, মনে রাখবো একটু। ব্রুনার গ্ল্যান্ড কোথায় থাকে? ডিওডিনামে। ভিটামিন বি 12 এর অ্যাবজর্পশন কোথায় হয়? ইলিয়ামে। ইন্টেন্সিভ ফ্যাক্টর কোথায় তৈরি হয়? স্টোমাক থেকে। কি হেল্প করে ভিটামিন বি 12 এর অ্যাবজর্পশনে? ঠিক আছে, বায়ু প্রডিউস কোথায় হয়? লিভারে। স্টোর কোথায় হয়? গল ব্লাডারে। পেয়ার প্যাচেস কোথায় দেখতে পাই আমরা? ইলিয়ামে। ঠিক আছে, আমি কিছু দেখলাম স্মল পয়েন্ট। লাস্ট পেজে আমরা যাবো একটা বার। ঠিক আছে, এখানে আমরা কিছু লাইন দেখবো। একটা জিনিস মাথায় মনে রাখবো যে বাইল, বাইলের কন্টেন্টে নো ডাইজেস্টিভ এনজাইম, কোনো রকম এনজাইম থাকে না বাইল। ঠিক আছে, তাছাড়া আর কি মনে রাখবো? স্টেটোরিয়া সম্বন্ধে। স্টেটোরিয়া মানে কি? ফ্যাটের ম্যাল অ্যাবজর্পশন। যখন প্যানক্রিয়াসের কোনো কারণে এনজাইম গুলো তৈরি হবে না, আর প্যানক্রিয়াস আমরা জানি যে ফ্যাটের মেটাবলিজমে হেল্প করে। ঠিক আছে, ফ্যাটকে ব্রেকডাউন করতে হেল্প করে। তো তখন কি হবে? স্টুলের সঙ্গে আমাদের ফ্যাট বানাতে থাকবে, স্টুল উইথ ফ্যাট
বলা হয় স্টেটোরিয়া। ফ্যাটি স্টুল, ফ্যাটি স্টুল, ঠিক আছে, ফ্যাট অ্যান্ড স্টুল একসঙ্গে যদি রিলিজ হয়, স্টেটোরিয়া। ল্যাকটোজ ইনটলারেন্স, যদি ল্যাকটেজ যে এনজাইমটা সেটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ল্যাকটোজ ইনটলারেন্স হবে, ঠিক আছে। পোর্টাল হাইপারটেনশন, আমরা জানি পোর্টাল ভেন হচ্ছে কাকে সাপ্লাই করে, লিভার, লিভারকে কে সাপ্লাই করে, পোর্টাল ভেন, ঠিক আছে। আর লিভার থেকে কে মেটাবলিজম হওয়ার পরে কে নিয়ে যায়, ইনফেরিয়র ভেনা কেভা, আসে কোথা থেকে, পোর্টাল ভেন থেকে। পোর্টাল ভেনের লিভারগুলো, তো এই পোর্টাল ভেনে যদি প্রেসার ইনক্রিজ হয়, পোর্টাল হাইপারটেনশন, এখন কি কি কন্ডিশন হয়, এসোফেজিয়াল ফেরিসিস, অ্যাসাইটিস, প্লুমেগালি, এগুলো আমরা দেখবো ডিসকাশন, ঠিক আছে। তাহলে এখন ডিসকাশন অ্যানাটমি ফিজিওলজি শুধু এই জিনিসগুলো মনে রাখা আপাতত। ফাংশন ইউনিট অফ লিভার, হেপাটিক লেভেল, নর্মাল স্টুলের ওয়াটার কন্টেন্ট কত, 75%। আর কি অলরেডি এগুলো তো দেখে নিয়েছো। পারনিসিয়াস অ্যানিমিয়া কখন হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয় ভিটামিন বি টু মারে, ঠিক আছে। আর পারনিসিয়াস অ্যানিমিয়া হয় ইনসিডেন্স ফ্যাক্টর ল্যাক হয়, ঠিক আছে। এটা আমরা দেখলাম সংক্ষেপে খুবই অ্যানাটমি ফিজিওলজি অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে। আরো যদি তোমরা ডিটেলসে চাও তো আমাদেরকে জানাবে যে আরো ডিটেলসে চাই, বা কি ধরনের যা যে ভুল হচ্ছে সেগুলো জানাবে, ঠিক আছে। এইটা ভাবে এভাবে আমরা শেষ করছি এখন আজকের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম অ্যানাটমি ফিজিওলজি। থ্যাংক ইউ।